বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম গাইস, কিচেন হাউজে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আপনাদের কাছে আজ হাজির হয়ে গেলাম মজাদার চিকেন কুরমা রেসিপি নিয়ে। আমি চিকেন কুরমা করব ব্রয়লার মুরগি দিয়ে। এই জন্য মুরগিটাকে কেটে সুন্দর করে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে মাঝারা সাইজের পিস করে নিয়েছি। চাইলে সোনালী মুরগি বা দেশি মুরগিতে রান্না করতে পারবেন। হাফ চামচের মতো লবণ দিয়ে দিলাম টক দই। টক দইটাকে আমি আগে ফাটিয়ে রেখেছিলাম। চামচ টক দই দিয়ে দিলাম। ভালো করে ম্যারিনেট করে নেব। হয়ে গেছে, এখন আমি 20 মিনিটের জন্য রেস্টে রাখবো। ডেকে দিলাম। এখানে আমি হাফ কাপের মতো তেল দিয়েছি। এখন আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব। পেঁয়াজ বেরেস্তা করতে গেলে অনবরত রাখতে হবে, না হলে পেঁয়াজগুলো পুড়ে যাবে। হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। হয়ে গেছে, এখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি এরকম চামচ দিয়ে 1 চামচ দিয়ে দিলাম, মাজরা চামচ দিয়ে দিলাম হাফ চামচ পেঁয়াজ ব্লেন্ডার করা। মোট আমার 1.5 চামচ দেওয়া হলো এখানে। এখন আমি কন্দ দূর করার জন্য একটু আমি ভেজে নেব কাঁচা পেঁয়াজটা। দিয়ে দিলাম গরম মশলা দিয়ে আমি ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি টক দই দিয়ে দেব। টক দিয়ে দিলাম আমি 2 চামচ। 3 চামচ টক দই দিয়েছি। মিশিয়ে নেব। দেব 1 চামচ কাঁচামরিচ বাটা। 2 চামচ দিয়ে দেবো বাদাম বাটা। এখানে আমি কাজু বাদাম বেটে নিয়েছি। সমস্ত কম আদা বাটা, রসুন বাটা, আর একটু হাফ চামচ তো কম দিয়ে দিলাম রসুন বাটা। দিলাম হাফ চামচ জিরার ফাঁকি, আর কালার হওয়ার জন্য হাফ চামচ মরিচের গুঁড়া। আপনারা তেল দিতে পারেন, নাও দিতে পারেন। আর বাদাম আপনারা যে কোনো বাদাম অ্যাড করতে পারেন। এখন আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। হাফ চামচ লবণ, সামান্য একটু পানি অ্যাড করে দেবো, মশলাটা যেন পুড়ে না যায়। এভাবে মশলাটাকে আমি 10 মিনিট কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে পুরোটা তেলে বেশি উঠবে। করে কষানো হয়ে গেছে, এখন আমি মাংসগুলো দিয়ে দেব। ভালো করে আমি মশলার সাথে মিশিয়ে নেব। আমি ডেকে দেবো 20 মিনিটের জন্য। ডেকে ভালো করে কষিয়ে নেব। ঢাকনাটা উঠিয়ে দেখে নেব চিকেনগুলো কষানো হয়েছে কিনা। দেখেন মশলা কত সুন্দর করে চিকেনগুলো কষানো হয়ে যাচ্ছে। আর কিছুক্ষণের জন্য ডেকে দেবো। এগুলো কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি দুধ অ্যাড করে দিলাম। সবথেকে গ্লাস 1 গ্লাস, আর দিয়ে দিলাম হাফ গ্লাস। এখানে আমি কোনো পানি অ্যাড করে নেই, পুরোটা দুধ দিয়ে রান্না করব। মিলিমিটার দুধ আগে গরম দিয়ে ঠান্ডা করে রেখেছি। 5-6টা কাঁচামরিচ মাঝখানে ভেঙে দিলে ভালো একটা ফ্লেভার আসবে। কাঁচামরিচগুলো বাড়িয়ে দেব, ভালো করে রান্না করে নেব। এখন আমি এখানে 2 চামচ চিনি অ্যাড করে দেব। মিষ্টিটা আপনারা পরিমাণ মতো দেবেন। দিলাম 1 চামচ ঘি। ঘিটা আপনারা দিবেন, দিলে ভালো লাগবে। ভালো একটা ফ্লেভার আসবে ঘিটা থেকে। দেখে নেব লবণ ঠিক আছে কিনা।
সামান্য পরিমাণ লবণ লাগবে, দিয়ে দিলাম পরিমাণ মতো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। কুরমা রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর একটা শেয়ারের কারণে ভিডিওটা সবার কাছে পৌঁছে যাবে, সবাই ভিডিওটা দেখার সুযোগ পাবে। গরম মশলা অ্যাড করে দিলাম। আমার হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। একটু ঝোল ঝোল রেখেছি, না তো চিকেন কুমড়া খেতে ভালো লাগবে না, পরে একটু শুকিয়ে যাবে। অফ করে দেব, পরে আমি পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিলাম। এখন আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নেব, দেখে নেব পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর কি সুন্দর কালার এসেছে। দেখেন বন্ধুরা কত সুন্দর কালার এসেছে একটা। আমার চিকেন কুমড়া রেডি, এখন আপনাদের পরিবেশন করে দেখাবো। বন্ধুরা আমি চুলা থেকে চিকেন কুমড়া নামিয়ে নিয়েছি। নামানোর পর মাশাআল্লাহ কত সুন্দর একটা কালার হয়েছে। যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।